আসসালামু আলাইকুম। সরকারের কোনো কথাই শুনছে না ফেসবুক কর্তৃপক্ষ। কথা বলেছেন তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক সরকারের কথা শুনছে না। সোশ্যাল মিডিয়া কবে চালু হবে সেটি আগামীকাল বুধবার বেলা 11টার পর জানা যাবে বলেও জানান তিনি। মঙ্গলবার 30শে জুলাই দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিসিসি সম্মেলন কক্ষে চলমান সময়ে সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আমরা টিকটক ও ফেসবুক ও ইউটিউবের কাছে ব্যাখ্যা চেয়ে মৌলিক ও লিখিতভাবে জানিয়েছিলাম, কিন্তু টিকটক ছাড়া বাকি কেউই জবাব দেয়নি। আগামীকাল সকালে টিকটকের সাথে আমরা আলোচনা করব। বাকি দুই প্রতিষ্ঠানকেও আমরা আগামীকাল ডেকেছিলাম, কিন্তু তারা সাড়া না দেয় আমরা অপেক্ষা করছি। আশা করি তারা সাড়া দিবে না। ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটে ধীরগতি দাবি করে পলক বলেন, এটা কি মানা যায়? হাস্যকর না? টেকনিক্যাল পার্সনরা আমাদের জানিয়েছেন, দেশে আগের তুলনায় প্রায় 5000% ভিপিএন ব্যবহার বেড়েছে। যখন তারা ভিপিএন ব্যবহার করেছেন তখন তারা বাংলাদেশের নয়, অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করেছেন। বিদেশের ব্যান্ডউইথের ট্রাফিক বেড়ে যাচ্ছে, ইন্টারনেটের গতি কমে যাওয়ার এটা একটা অন্যতম কারণ। এতে অনেক সময় মোবাইলে 4G ইন্টারনেট একটু স্লো পাওয়া যাচ্ছে, ব্রডব্যান্ডের ক্ষেত্রেও ধীর গতি দেখা যাচ্ছে। ইন্টারনেটের গতি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ইন্টারনেটের গতি নিয়ে আমরা কোনো রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞা দেয়নি। বিটিআরসির পক্ষ থেকে সম্পূর্ণরূপে এটা অবাধ ও ছেড়ে দেওয়া হয়েছে। কোথাও কোনো বাধা নেই, কোনো ঝামেলা নেই, এমনটাই বলেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা তো আসলে জানি কোথায় সমস্যা, কোথায় বাধা আছে। এবং তিনি আরো বলেছেন, কোনো নিষেধাজ্ঞাও নেই, কোনো গাইডলাইনও নেই, কোনো নির্দেশনাও নেই। বন্ধুরা, এটি হচ্ছে গিয়ে যে ফেসবুক সরকারের কোনো কথাই শুনছে না এবং শুনবেও না মনে করি। আর যেহেতু এই দাবিগুলো সম্পূর্ণ ফেসবুকের আইনের পরিপন্থী করা হচ্ছে, এজন্য হয়তো ফেসবুক তাদের এই দাবিগুলো মেনে নিচ্ছে না এবং তাদের সাথে মিটিং করছে না। আর আগামীকাল দুপুর 11টার দিক হয়তো জানা যাবে কখন ফেসবুক আসতে পারে বা অন্য সোশ্যাল মিডিয়াগুলো কখন সচল হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দয়া করে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।